হাসপাতালের রাস্তা দখল করে দশকের পর দশক ধরে ব্যবসা, উচ্ছেদের নোটিশ দিতেই শোরগোল। পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন। বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওপর শুধুমাত্র বিষ্ণুপুর মহকুমা এলাকার রোগীরাই নয়, চিকিৎসার ব্যাপারে অনেকাংশে নির্ভরশীল পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার সীমানাবর্তী এলাকার মানুষও। কিন্তু এই হাসপাতালে যাতায়াতের পথ এতটাই সংকীর্ণ যে তা দিয়ে বড় গাড়ি বা বড় অ্যাম্বুলেন্স যাতায়াত করা দুঃসাধ্য। সৌজন্যে জবরদখল। অভিযোগ, দশকের পর দশক ধরে হাসপাতালের জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছেন স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী। সম্প্রতি হাসপাতালে যাতায়াতের সেই রাস্তা চওড়া করার উদ্দেশ্যে জবরদখল উচ্ছেদের নামে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী 25শে জানুয়ারির মধ্যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় জবরদখলকারীদের, আর এতেই শুরু হয় শোরগোল। জবরদখলকারীদের অভিযোগ, হাসপাতালের জায়গা দখল করে এতদিন তারা ব্যবসা চালিয়ে এলেও পুরসভাকে তারা নিয়মিত ট্যাক্স দিয়ে এসেছেন। রয়েছে প্রয়োজনীয় ফুড লাইসেন্স ও অন্যান্য অনুমতিও। ফুড লাইসেন্সের ভ্যালিড রয়েছে 2029 সাল পর্যন্ত। তাই এখন তাদের উচ্ছেদ করা হলে আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এতদিন জায়গা ফাঁকা ছিল, এখন জায়গাটি হাসপাতালের প্রয়োজন, তাই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এতে পুনর্বাসন দেওয়ার কোনো প্রশ্ন নেই। হাসপাতালের জবরদখল করা ব্যবসায়ীদের কাছ থেকে বিষ্ণুপুর পুরসভা কিভাবে ট্যাক্স সংগ্রহ করতে পারে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সমগ্র ঘটনা নিয়ে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান কোনো মন্তব্য করতে রাজি হননি। এই দোকানগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্সে বিটেক ইঞ্জিনিয়ার করা এক বেকার যুবকের দোকান। এই দোকান চলে গেলে পরবর্তীতে সে আর কি করবে ভেবে কুল পাচ্ছে না। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের আগেও নোটিশ দেওয়া হয়েছিল, তখন সবাইকে নোটিশ করা হয়েছিল। আর এখন এই 10 দিন আগে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে 25শে জানুয়ারির মধ্যে আমাদের সব খালি করে দিতে হবে। আমাদের তো মা হোটেল আছে, আর পেছনে আমি একটা ঝুপড়ি ঘরে থাকি, আর দুটি ছেলে নিয়ে। আমার স্বামী আমাকে দেখে না। হসপিটাল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে। হ্যাঁ, জায়গাটা হচ্ছে হসপিটালের, হসপিটাল বা পিডাব্লিউ। এখানে আমি আছি 30 বছর হলো, আর আমার বাবা দীর্ঘদিন বলতে 60-55 বছর ধরে ব্যবসা করছে। হ্যাঁ, এখানে মিউনিসিপ্যালিটি সব কিছু দেয়া হয়, ট্যাক্স, ফুড লাইসেন্স সব আছে আমার বাবার। আপনি দেখতে চাইলে আমি দেখাতেও পারি। এখন আমরা চাইছি হসপিটালে উন্নতি অতি অবশ্যই হোক। আমরা চাইছি যে আমাদের যদি একটু পুনর্বাসন দিত সরকার, তাহলে খুবই ভালো। আমরা কোথায় যাব, আমরা নিরুপায়। আমার নাম রীতা বড়া। নোটিশ দিয়েছিল 25 তারিখে ওঠার জন্য, মানে ওটার ফাইনাল নোটিশ ছিল। তো হসপিটাল থেকে পেয়েছিলাম আমরা পেয়েছি। আর আমরা অবশ্যই আমরাও চাই কাজটা হোক। হসপিটালের কাজ যেহেতু রাস্তাটা হওয়া দরকার আছে, আর জনস্বাস্থ্যের জন্য তো অবশ্যই হওয়া দরকার আছে। ব্যবসা বলতে আমি আমাদের এই কাজটা করছিলাম, ভালো মতন করছিলাম। তো বর্তমানে কোনো কাজ না পেয়ে আমি বিটেক করেছিলাম, বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে করেছিলাম। কোথাও কোনো কাজ না পেয়ে আমি লাস্টে এখানে এসে ব্যবসাটা করি, তারপরে করতে হবে সেইভাবে করতে পারছিল না। তো আমি এখন নিজে করছি, এটা ব্যবসাটাও ভালো করছিলাম। ওরকমই হবে, প্রায় 22-23 বছর কোথায় হবে আমি আছি। ট্যাক্স হ্যাঁ দিতে হতো, মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিয়ে আসছে, লাইসেন্স জানি না, মানে বুঝতে পারবো না। কিন্তু ট্যাক্স দিয়ে আছে, ট্যাক্সের কাগজও আছে। নর্মালি যে ট্যাক্সটা নেয় মিউনিসিপ্যালিটি থেকে, সেই আমরা চাইছি, মানে ধরুন আজকে তো হঠাৎ করে এরকম একটা নোটিশ পেলে তো বলবো মানে বেকার হয়ে যাবো। সত্যি কথা বলতে আমরা এরকম একটা জায়গাটা বেকার হয়ে যাবো। আমরা চাইছি আমাদের একটা পুনর্বাসনের যাতে ব্যবস্থা করে দেওয়া হয় মিউনিসিপ্যালিটি থেকে। আমরা আশাবাদী যথেষ্ট যে আমাদের ব্যবস্থা আছে, ওনারা ভাবছেন এটা কিছু আশাবাদী। এই জায়গাটা ব্যবস্থা করে দেওয়া হলে ভালো হতো। আমরা এই হসপিটালের জায়গায় এবং পিডাব্লিউর কিছুটা জায়গায় দীর্ঘদিন আমরা দোকান করছি, 55-60 বছর। তো কোনো সমস্যাই হয়নি। আমাদের মিউনিসিপ্যালিটি স্টেট লাইসেন্স, ফুড লাইসেন্স, প্রফেশনাল ট্যাক্স সব আছে।
এবং জায়গার রসিদের এই জায়গার ট্যাক্স দিয়ে সেটাও একটা। তো এখন একবার নোটিশ করেছিল সবাইকে একসাথে, দেওয়ার পরে সবাই একসাথে এমএলএ এসডিও চেয়ারম্যানের কাছে যাবার পর সেটা থেমে গেছে। এখন ওনারা আমাদের পেছনে দুটো গয়লাদের ঘর আছে, গোপ ছিল, গরু গোপ, সেগুলো আগে ভেঙে দিল। তার 10 দিনের মাথাতে আমাদেরকে 3টি লোককে ফোন করে এই নোটিশ করে, একটি আমার পাশে পান দোকান, আর আমার হোটেলটি মা হিন্দু হোটেল, আর পেছনে আমার এক প্রতিবন্ধী একটি 27 বছরের বাচ্চা নিয়ে আমার একটি মেয়ে থাকে, স্বামীর সঙ্গে তার মণিমালান হয়। তাই বলেছে রসিদ দিয়ে ছেড়ে দিতে হবে, ওই জায়গা খালি করে দিতে হবে 25শে ডিসেম্বর, এই জানুয়ারির মধ্যে। আমরা চাচ্ছি আমরা খালি করে দেবো, আমরা যখন বসেছি খালি করে দেবো, আমাদেরকে একটু পুনর্বাসন দেয় যাতে আমরা করে কমে খেতে পারি, এইটি আমাদের অনুরোধ। হ্যাঁ, এইটাই আমাদের অনুরোধ, এইটাই সব কিছু। 9টা লোক, দোকানে 5 জন কাজ করে। বলেছি, এখন কি করবে আমি জানি না, চিন্তায় আছে। হ্যাঁ, খুব চিন্তায় আছে। আমার নাম ধনপতি দত্ত। হাসপাতাল চত্বরে কতগুলি দোকানকে নোটিশ দেওয়া হয়েছে এবং কি কারণে নোটিশ দেওয়া হয়েছে? হাসপাতাল চত্বরে আমাদের কমপ্লিট ইভ্যাকুয়েশনের জন্য 2টি জায়গায় নোটিশ দেওয়া হয়েছিল, একটি খাটালকে আর 4টি দোকান কে দেওয়া আছে সম্পূর্ণভাবে সরে দেওয়ার জন্য। নাহলে আমাদের রাস্তা এবং গেট, হসপিটালে তো ঢোকার মেন গেটটা খুবই সংকীর্ণ, প্রায় 7-8 ফুটে পরিণত হয়েছে, বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য খুবই অপরিসর। মোটামুটি প্রায় 20 ফুট চওড়া একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা আছে, যাতে হসপিটালে ঢুকতে কোনো অসুবিধা না হয় বাস স্ট্যান্ড থেকে। সেই কারণেই 4টি দোকানকে ওদের আগেও নোটিশ করা হয়েছে, ওরা সেই নোটিশে কর্ণপাত করেনি, আরেকবার নোটিশ করা হয়েছে 3য়-বারের জন্য। হাসপাতাল চত্বরে আর কি কোনো অবৈধ দোকান রয়েছে? দেখুন, হাসপাতাল চত্বরে তো অনেক এনক্রোচড দোকান, অনেক এনক্রোচমেন্ট রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলো আমরা সরাতে পেরেছি, অনেকগুলো এখনও রয়ে গেছে, সেগুলোকে আমরা যেরকমভাবে রবি কল্যাণ সমিতি মিটিং করে সেরকমভাবে ব্যবস্থা করব। তাহলে তাদের দাবি যে কেন তাদের নোটিশ দেওয়া হলো না, আরও যারা রয়েছে? না, হসপিটালের ভেতরে ওরকমভাবে মানে কোনো জায়গা ব্লক করে এই মুহূর্তে কেউ নেই। এই 3টে দোকানে ছিল? হ্যাঁ, এই 3টে কেন, রাস্তা জনস্বার্থে তো রাস্তার প্রয়োজন। হ্যাঁ, আর দীর্ঘদিন ধরে আমরা বসবাস করছি, আমরা পুনর্বাসন চাই। হাসপাতাল কর্তৃপক্ষ কি দীর্ঘদিন ধরে বসবাস করছি, তাই বসবাসের ওনাদের কাছে কি অনুমতিপত্র আছে হসপিটালের জমিতে বসবাস করা? যদি অনুমতিপত্র থাকে নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টের কাছে পাঠাবো, যেহেতু অনুমতিপত্র ছিল। হসপিটালের জায়গা ফাঁকা আছে তার মানে এই নয় যে সেখানে এসে কেউ বসে পরে সেটা নিজের জমি হিসেবে ক্লেম করুক, এটা তো সম্ভব নয়। চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।